ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের সাথে আছেন বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে শেয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস কি এবং কিভাবে এটা ক্যালকুলেশন কিংবা কিভাবে এটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদের শেয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস কি সে বিষয় নিয়ে আপনাদের একটু ধারণা দিই। ঠিক আছে, তো শেয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস, মূলত শেয়ার স্ট্রেস প্রথমে আপনাদের বলি। শেয়ার স্ট্রেস হচ্ছে যে পীড়ন বিমকে ভাগ হয়ে যাওয়া থেকে রক্ষা করে, ঠিক আছে, বা প্রতিরোধ করে। অর্থাৎ একটা বিম ভাগ হয়ে যাওয়ার যে প্রবণতা, সে প্রবণতা যে পীড়নটা প্রতিরোধ করে সেটা হচ্ছে শেয়ার পীড়ন। ঠিক আছে, আর বেন্ডিং পীড়ন হচ্ছে এটা বিমকে বাঁকা হয়ে যাওয়া হতে যে পীড়ন প্রতিরোধ করে। অর্থাৎ যে পীড়ন একটি বিমকে বাঁকা হয়ে যাওয়া হতে প্রতিরোধ করে সেই পীড়নকে আমরা কি বলবো? বেন্ডিং পীড়ন। ঠিক আছে, একটা হচ্ছে বেন্ডিং হচ্ছে বাঁকা হয়ে যাওয়া হতে প্রতিরোধ করে, আর শেয়ার পীড়ন হচ্ছে ভাগ হয়ে যাওয়া হতে রক্ষা করে। এটা হচ্ছে মূল থিম শেয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়নের। এখন আমি আপনাদের দেখাবো যে শেয়ার স্ট্রেস বা শেয়ার পীড়ন এবং বেন্ডিং স্ট্রেস বা বেন্ডিং পীড়ন কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয় নিয়ে আপনাদের এখন একটি পূর্ণ ধারণা আপনাদের দিয়ে দেব। তো আসুন আমরা দেখি। তো এখানে প্রথমে আমরা অঙ্কটা একটু দেখে নিই, সূত্রটাকে লিখে নিই, তারপরে আপনাদের অঙ্কটা একটু বলে দিচ্ছি। আইবি, আচ্ছা, বিমের আকার 15 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার এবং প্রতি মিটারে লোড প্রয়োগ করা হয়েছে 300 কেজি লোড প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, যদি বিমের যদি স্প্যান দৈর্ঘ্য 3 মিটার হয় তাহলে শেয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস কত হবে? আসলে এটা আপনাদের এখন দেখার দরকার নাই। আমি এই যে লেখাগুলাকে আমি বাস্তবে একটা রূপ দিয়েছি, সেটা চিত্র সাহায্যে। সেটা হচ্ছে 3 মিটার স্প্যান, এখানে বলা হচ্ছে 3 মিটার স্প্যান। এটা হচ্ছে বিম, বিমের দুই পাশে দুইটা সাপোর্ট, সাধারণভাবে স্থাপিত বিম বিবেচনা করে এটা করা হয়েছে। এবং এখানে সমভাবে বিস্তৃত লোড 300 কেজি পার মিটার এখানে দেয়া হয়েছে। ঠিক আছে, আর বিমের আকার যে এখানে লেখা হয়েছে এখানে আমি দিয়ে দিছি, সেটা হচ্ছে বিমের আকারটা হবে এরকম, যে বিমের আকারটা হবে 15 সেন্টিমিটার এবং বিমের গভীরতাটা হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ 15 সেন্টিমিটার এবং গভীরতা 30 সেন্টিমিটার বিমের। তো এখানে যেটা সেটা এখন চিত্র দিয়ে দিয়েছি। এখন এটা আমরা এখন এই মানগুলো আমরা নির্ণয় করব। এখন ভি হচ্ছে শিয়ার ফোর্স। ঠিক আছে, তো শিয়ার ফোর্স আমি এখানে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। শিয়ার ফোর্স, এখন শিয়ার ফোর্স কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 2। অর্থাৎ যে ডাব্লু আছে, ঠিক আছে, বা ওমেগা বলতে পারেন আপনারা, অনেকে ওমেগা দিয়ে করে এটা, তো ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তো স্মল ডাব্লু দ্বারা এই যে 300 কেজি পার মিটার সমভাবে বিস্তৃত লোড এটাকে প্রকাশ করা হয়েছে। এবং এল হচ্ছে এই স্প্যান দৈর্ঘ্য কত? 3 মিটার। 3 মিটার আমরা এখানে লিখে দিলাম, আর এটা 2 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, তো এটা আসবে ক্যালকুলেশন করে আমাদের আসবে কত? 450 কেজি। এখন আমরা কিউ নির্ণয় করবো। আসলে কিউটা কি? এখন কিউ, আচ্ছা, কিউটা কি এই নির্ণয় করতে হবে সে দেখে নিন আপনারা। এ প্রাইম এবং ওয়াই বার। এখন এ প্রাইম এবং ওয়াই বার, এখন এ প্রাইম সমান কি? এ প্রাইম হচ্ছে যে বিমটা দেখছেন আপনারা, এই বিমটার অর্ধেকের ক্ষেত্রফল। ঠিক আছে, অর্ধেকের ক্ষেত্রফল, অর্ধেক এর নিচেও হতে পারে উপরেও, আমি ওপরে নিচ্ছি। তাহলে এটা এখান থেকে অর্ধেক যেহেতু, তাহলে এটা হচ্ছে 15 সেন্টিমিটার এবং যেহেতু অর্ধেক, তাহলে অর্ধেক পর্যন্ত নিলাম বিমের, তাহলে এটা 30 আছে, 30-এর অর্ধেক 15। ঠিক আছে, তো 15, তো 15 প্রস্থ 15 হলো এবং গভীরতা 15 হলো। যেহেতু আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ প্রাইম সমান 15 ইন্টু 15 এবং ওয়াই বারটা কি? ওয়াই বার হচ্ছে যে অর্ধেক সেকশনটা নিয়েছি, যে এর গভীরতাকে 2 দ্বারা ভাগ করলে আপনারা ওয়াই বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই যে 15 আছে, 15 যে নিলাম, এই 15কে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে আপনারা এই টোটাল যে কিউ এর মান এটা পেয়ে যাবেন। এটা হবে 1687.5। ঠিক আছে, তো এখন এটা দিতে হবে সেন্টিমিটার
কিউব, এটার একক হবে। ঠিক আছে, তো এখন আমরা বি এবং কিউ পেয়ে গেলাম। এখন আমরা আই এবং বি কি, বি আমরা কি জানি, বি তো আমরা জানি, বি হচ্ছে প্রস্থ, প্রস্থটা হচ্ছে কত, বিমের প্রস্থটা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন আইটা হচ্ছে কি, আমরা জানি আই ইকুয়াল মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন রকম, যেরকম ত্রিভুজের জন্য বি এইচ কিউব ডিভাইডেড বাই 36, এবং আয়তক্ষেত্রের জন্য আমরা কি জানি, আয়তকার বর্গক্ষেত্রের জন্য আমরা কি জানি, আয়তকার ক্ষেত্রের জন্য আমরা জানি বিডি কিউব ডিভাইডেড বাই 12 বা 12। ঠিক আছে, তো এখন আমরা এটা যেহেতু আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা বিমটা কি আয়তক্ষেত্র না, বিমটা যেহেতু আয়তক্ষেত্র তার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া হবে। এখন আমরা সূত্রটা লিখে বলবো বিডি কিউব ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তো এখন দেখুন যে বিটা কি, বি আমরা জানি 15। ঠিক আছে, ডি হচ্ছে গভীরতা, অর্থাৎ এখন এইটা আপনার এটা মনে রাখবেন যে আইটা সমস্ত যে বিম আছে সমস্ত অংশের ডাই মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হবে, এখানে অর্ধেক নেওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনারশিয়া 15 এখানে নিলেন। তারপর ডি কত, ডি হচ্ছে ডেপথ অর্থাৎ গভীরতা, বিমের গভীরতা 30। এখন কিউব আছে, কিউব আমরা দিয়ে দিলাম। এখন এখানে 12 আছে, 12 আমরা এখানে দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করলে এটা আসবে 33,750, এটার একক হবে সেন্টিমিটার 4, কারণ মোমেন্ট অফ ইনারশিয়ার একক সেন্টিমিটার কিংবা মিটারের উপর 4 দিতে হবে, পাওয়ার 4 দিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এই যে মানগুলো আমরা ক্যালকুলেশন করলাম, এটা আমরা এখন এখানে লিখে দেবো। ভি এর মান কত পাইলাম 450, এবং কিউ এর মান পাইলাম কত 1687.5, এবং আই এর মান কত পাইলাম 33,750, এবং বি এর মান কত পাইছি 15। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা শেয়ার পীড়নের মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, শেয়ার পীড়নের মান হবে 1.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমরা দেখব যে কিভাবে বেন্ডিং স্ট্রেস অর্থাৎ বেন্ডিং পীড়ন কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো এখন তো আমরা বেন্ডিং পীড়নের যে সূত্রটা এখানে আমরা প্রথমে লিখে নিব। তো এটা স্প্যান দৈর্ঘ্য ছিল কত 3 মিটার। ঠিক আছে, 3 মিটার, তো এটা আমরা লিখব এম ওয়াই ডিভাইডেড বাই আই। ঠিক আছে, এম এর মানটা এখন আমাদের নির্ণয় করতে হবে। এম মানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ওমেগা এল ডিভাইডেড বাই 8 ইন্টু 100। 100টা লিখলাম, এটাকে সেন্টিমিটারে লিখতে হবে যেহেতু এই মানগুলো সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তো এটা 300 কেজি আমরা এখানে লিখে দিলাম। তারপরে এল এর মান কত 3 মিটার। হ্যাঁ, তো 3 মিটারের উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে 8 দিয়ে দিলাম, আর এখানে 100 আছে 100 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে আসবে 33,750 কেজি সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা আমরা এম এর মান অর্থাৎ বেন্ডিং মোমেন্টের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে কি যে বেন্ডিং পীড়ন। ঠিক আছে, তো বেন্ডিং পীড়ন নির্ণয় করতে হবে। আমরা বেন্ডিং মোমেন্টের মান আমরা এখানে পেয়ে গেলাম। এখন যে ওয়াইটা হচ্ছে এর আগে যখন আমরা শিয়ার পীড়ন নির্ণয় করছি তখন কিন্তু ওয়াই বার ছিল, কিন্তু এখানে এটা কিন্তু ওয়াই। ঠিক আছে, তো ওয়াই যেহেতু এটা, তো ওয়াইয়ের ক্ষেত্রে হবে কি এখানে এই যে নিউট্রাল অ্যাক্সিস অর্থাৎ এই সেকশনের যে মধ্য অংশ থেকে অর্থাৎ এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এর ওপরে টপ পর্যন্ত যে দূরত্ব সেটাই হবে ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াইটা কত হবে, ওয়াইটা হচ্ছে 15। ঠিক আছে, তো এখান থেকে এই দূরত্ব পর্যন্ত এটা 15 সেন্টিমিটার, 30-এর অর্ধেক 15, তার জন্য আমরা এখানে 15 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এর আগে বলেছি এটা ওই সেম ভাবে নির্ণয় করবেন আপনারা 15 ইন্টু 33 এবং 12, এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে 33,750
সেন্টিমিটার পাওয়ার 4। ঠিক আছে, তো এখন আমরা এটা লিখে দিব 33,750 এম এর মান লিখে দিলাম, তারপরে ওয়াইটা কত পেলাম 15 এবং নিচে এটা 33,750। ঠিক আছে, তো আমরা এই যে এটা কেটে দিলে এখানে থাকে কত 15 কেজি পার, যেহেতু সেন্টিমিটার লিখছি তাহলে সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা বেন্ডিং মোমেন্টের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।